নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আহত দমকল কর্মী চুচুড়ায়। পোলবায় অবৈধ পোস্ত চাষ রুখতে গ্রামীণ পুলিশের অভিযান। আসছে বিস্তারিত খবরে। গ্যাস সিলিন্ডার থেকে একটি ঘরে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য। আগুন নেভাতে এসে জখম একজন দমকল কর্মী। ঘটনাটি চুচুড়ার ঘটিয়া বাজারে। গ্যাস সিলিন্ডার থেকে একটি ঘরে আগুন লাগলো চুচুড়ার ঘটিয়া বাজারে। সোমবার দুপুরের এই ঘটনায় আগুন নেভাতে এসে জখম হন এক দমকল কর্মী। তাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধ ফুচকা ব্যবসায়ী কিশোরী সিংহ স্ত্রীকে নিয়ে থাকতেন তার 3 তলার ওই বাড়িতে। এদিন দুপুরে ওই বাড়ির একতলায় নতুন সিলিন্ডার লাগিয়ে ওভেন জ্বালাতেই আগুন ধরে যায়। তড়িঘড়ি কিশোরীর ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে 3 তলা থেকে নামিয়ে আনা হয়। তবে একতলা ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই জানা যায়। আমি ফুটকার বেলে উঠেছি আর ওভেনটা বার করেছি, লাগিয়েছি, ধরিয়েছি। ওভেন ধরার পর বুঝবো কি, দেখছি ওখানে ধপ করে সিলিন্ডারের কাছে আগুনটা চলে গেছে। ওখানে দাম করে এবার বন্ধ করা যাচ্ছে না। ও ভেতরে আছে, ফুচকা বেলা আছে, টানতে টানতে ওকে যা করে এদিকে বার করলেন, করলো তখন তো দাম করে সব আগুন ধরে। হ্যাঁ, তারপরে আমরা তো এদিকে আছি, তারপর ছেলেগুলো চেঁচালাম, তারপর খবর দিয়েছি। ঘরে কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। সব কিছু নেই, পয়সা দোকানে ছিল, বাকি বললাম দেবো সব শরীর কোথায় থেকে 10,000 কাজল দেখে গেছে। দাম করে গ্যাসটা ধরে উঠেছে। উনি তো পারেন না, চোখে দেখতে পারি না, হাঁটতে পারি না, কিছু করতে পারি না। আমি রান্না বান্না করলো ঠিকই, ওই ফুটটা খালি বাজবো, তখন বাজা হতো, বাস কিচ্ছু নেই, খাবার কিচ্ছু নেই। 5,000 টাকা ছিল দোকানে, ওষুধে ধার দেনা ছিল তো, কালকে বলেছিলাম দিয়ে দেব, বললো 2 দিন বাদ কিছু হলে তারপরে হয়ে যাবে। একটি দমকল ইঞ্জিনের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার হয়েছিল বলতে, ওরা যখন রান্না করছিল তখন ওই গ্যাস থেকে একটা আগুন ধরে যায় এবং ঘরটা খুব ছোট, যার ফলে আশপাশে জামা কাপড় ছিল, সেগুলোতে আগুন লেগে যায় এবং ওরা কেউ কোনোভাবে গ্যাসটাকে বার করেছিল, সিলিন্ডারটাকে, কিন্তু নেভাতে পারেনি। যেন ওরা চেষ্টা করেছিল, আমরা আসার পরে সেটাকে জল দিয়ে বাকি যে প্রসেস আছে আমাদের, সেই প্রসেস দিয়ে আমরা ওটাকে সিলিন্ডারটাকে নির্মূল করি এবং সিলিন্ডারকে বাইরে নিই। তাতে ঘরের ভিতরে আসবাবপত্রে আগুন লেগে যায়, সেগুলোকেও আমরা ফায়ার আউট করি এবং যা হয় আর কি, ঘরের জিনিসপত্র অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর আগুন ঠাগুন কিছু নেই, ওপর পর্যন্ত আমরা উঠেছিলাম, সেটাও কিছু নেই, প্রায় সবটাই আউট হয়ে গেছে। কিন্তু বাড়ির অনেক কিছুই ক্ষতি হয়ে গেছে। ছোট ঘরে যেটুকু থাকার ছিল সেটুকু জ্বলে গেছে। ক্যাজুয়ালিটি কিছু নেই, তবে আমাদেরই ফায়ারের একজন লিডার, ও সামান্য একটু ইনজোর্ড হয়েছিল, ওই একটা হলকা নিয়ে এসেছিল, তাতে ব্যাস, আর কিছু নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার থেকে মারধরের অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন টোটো চালকরা। ঘটনায় পরীক্ষা শেষে থানায় টোটো চালকদের বিরুদ্ধে অভিযোগ দেয় ছাত্রের মায়ের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার থেকে মারধরের অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে। সোমবার পরীক্ষা শেষে চুচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন ওই ছাত্রের মা। স্থানীয় সূত্রে খবর, সোমবার মামার বাইকে চেপে পোলবার সুগন্ধা থেকে পরীক্ষা দিতে যাচ্ছিল বছর 17 ওই ছাত্র। সঙ্গে ছিলেন ছাত্রের মাও। চুচুড়ার গড়বাটি স্কুলে তার সিট পড়েছিল।
চুঁচুড়া স্টেশনের কাছে যানজট থাকায় আগে যেতে চাইলে তাদের সঙ্গে বচসা বাঁধে টোটো চালকদের। অভিযোগ, বাইকের চাবি খুলে নেয় এক টোটো চালক। এরপরেই পরীক্ষার্থীর মামাকে মারধর করে। প্রতিবাদ করলে ছাত্রকেও মারধর করা হয় বলে অভিযোগ। তার মায়ের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ তাদের। স্টেশন থেকে যখন আমরা 1 নম্বরের দিকে দেখি প্ল্যাটফর্মের দিকে, তখন একটা মানে পেছনে পেছনে সব টোটো অটো ছিল। একটা রং রুট থেকে টোটো এসে সাইডে দাঁড়াতে যাচ্ছিল। আমরা ব্যাকের মোড়ে দেখতে যাই, তখন টোটোওয়ালাটা কে বলা হয়, দাদা আপনি একটু সাইড করে দাঁড়ালেন, বাচ্চাটাকে নিয়ে আমরা বেরিয়ে যাব। উনি বলে, কেন, এটা আমাদের স্ট্যান্ড। তখনই বলা, আমরা বলি দেখুন বাচ্চাটাকে পরীক্ষা দিতে নিয়ে যাবো। তখন ওনারা বলছে, না এটা আমাদের স্ট্যান্ড, তুমি পেছনে যাও। আমি বললাম, দেখুন আপনি পেছনে যান, আপনি তো রং রুট থেকে ঢুকেছেন। উনি কিছুতেই সেটা মানতে চাইছে না। হ্যাঁ, এটা আমাদের স্ট্যান্ড, আমাদের এই মানে নানান বিধি বলে আছে। দিয়ে চাবিটা কেড়ে নেয় টোটোলা স্ট্যান্ডের লোকেরা। চাবিটা কেড়ে নিয়ে আমরা বারবার করে বলছি, এটা পরীক্ষা দিতে যাচ্ছে, বাচ্চাটা পরীক্ষা দিতে যাচ্ছে, আপনি চাবিটা খুললেন কেন? এবার আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা স্ট্যান্ড দিয়ে দিই। দেওয়ার পরেও আমার ভাইকে কলার ধরে টেনে ওকে মারে এবং আমাকে মানে গালিগালাজ করতে থাকে টোটোর ছেলেগুলো। দ্বিতীয়ত আমার ছেলেকে পেছন দিয়ে তুলে নিয়ে এসে রাস্তার ওপেন খুব মারে, প্রচুর মার মেরেছে। তখন আমি বলে যাচ্ছি যে আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না। ওনারা কোনো কথাই শুনেনি। উল্টে আমাকে লাস্ট টাইমে মানে 50 মিনিট মানে এমনই নোংরা ভাষায় সৃষ্টি করছে যে দেখে নেবো, এই করে নেবো, তোকে অন্য পার্টিকে দিয়ে মানে উলুঙ্গ করে রাস্তায় পাঠাবো, এইসব নোংরা ভাষায় মানে বলে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন টোটো চালকরা, তাদের পাল্টা অভিযোগ, প্রথমে এক প্রবীণ টোটো চালককে চর মারেন ওই ছাত্রের মা। তারপর ঝামেলা বড় হওয়ার আগেই টোটো চালকরাই ওই ছাত্রকে পরীক্ষা কেন্দ্রের দিকে এগিয়ে যেতে বলে। মানে প্যাসেঞ্জার অফিস টাইম খুব ভিড়। আমি বাঁদিক থেকে ডান দিকে হাত দেখিয়ে যাচ্ছিলাম, তখন ওদিক থেকে একটা টোটো আসছিল, ও দাঁড়িয়ে গেছে। তার পেছনে যে ওই ভদ্রমহিলারা ছিল সেটা আমি জানি না, কিন্তু আমি যেই টোটোটাকে কাটিয়ে ওনার কাছে গেছি, ওনার সামনের মুখে বাইকটা দাঁড় করিয়ে দিয়েছে এবং সরাচ্ছে না। এদিকে পেছনে বিরাট লাইন পড়ে যাচ্ছে। আমি বলছি আপনারা গাড়িটা সরাবে না, উল্টে টোটো ভেঙে দেবো, টোটো এই করেছে, টোটো ওই করেছে, সারা নথিপত্র বলতে শুরু করে দিয়েছে। টোটো এখানে এই করে, ওই করে, সেই করে, এইসব যা তা বলতে গালাগালও দিয়েছে আমাকে। গালাগাল তো আমি বলতে পারবো না, আমি একটা বাজে গালাগাল দিয়েছি। আর ওনারা এইসব হতে হতে উনি গাড়ি থেকে ভট করে নেবে, আমাকে এমন 2-3 খানা পরপর চড় মারলো। দেখুন আমার চশমার অবস্থা, চশমা খুঁজতে চলে গেল। আমি চতুর্দিকে চশমা খুঁজতে শুরু করে দিলাম। খুঁজে আমি কোনো রকম চশমাটা পেয়েছি, তখন দেখছি গন্ডগোলটা কিছুটা এগিয়ে গেছে। ওইখানে সব আর আদার্স আমাদের টোটো ভাইদের সঙ্গে সব টোটো ভাইরা বলছে যে আপনারা আগে পরীক্ষার দিকে নিয়ে চলে যান, পরে যা বলবার। ওই গাড়িতে যে পরীক্ষার্থী ছিল সেটাও আমরা জানি না। যদিও পরীক্ষা শেষ হওয়ার পরই ওই পরিবার দ্বারস্থ হয় চুঁচুড়া থানার। পাল্টা অবশ্য থানার দ্বারস্থ হয়েছেন ওই এলাকার টোটো চালকরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভায় ডেঙ্গু বিজয় অভিযান সম্পর্কিত প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো। 7 দিন ব্যাপী চলবে এই শিবির। হুগলি চুঁচুড়া পৌরসভায় ডেঙ্গু বিজয় অভিযান সম্পর্কিত প্রশিক্ষণ শিবির শুরু হলো। শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে সদা তৎপর এই পৌরসভা। পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ সহায়িকা ও পরিদর্শকদের এই প্রশিক্ষণ দিতে উপস্থিত হন সুদার আধিকারিকরা। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে সুদার আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট হিমাংশু চক্রবর্তী, স্যানিটারি ইন্সপেক্টর, পৌরসভার চিকিৎসক রূপশ্রী সুর সহ ডেঙ্গু প্রতিরোধ সহায়িকা ও পরিদর্শকরা। এ প্রসঙ্গে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী বলেন, শহরকে জঞ্জাল মুক্ত রাখতে ইতিমধ্যেই তৎপর হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা। তার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এই পৌরসভার ভূমিকা অপরিসীম। ডেঙ্গুর সহায়িকা ও পরিদর্শকেরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সচেতনতার বার্তা দেবেন। 1 সপ্তাহ ধরে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলেই জানান জয়দেব বাবু। আজ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভায় আমাদের যারা ডেঙ্গুর ওয়ার্কার আছে এবং হেলথ ওয়ার্কার দিদিরা থেকে শুরু করে সবাইকে নিয়ে আজকে আমাদের 2025-এর ডেঙ্গুর প্রস্তুতি কীভাবে হবে তার জন্য এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিংয়ে তারা সার্টিফিকেটও পাবে এবং কীভাবে তারা ডেঙ্গু মোকাবিলা করবে সামনের মাস থেকে, সেই জন্য তার প্রস্তুতি তুঙ্গে আমরা এদের সকলকে 7 দিন ধরে ট্রেনিং দেবো। প্রতিটা ওয়ার্কার যাতে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করে তাদের জন্য তাদেরকে চিঠি করা হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে, তারা আসছে, ট্রেনিংয়ে অংশগ্রহণ করছে। কারণ কিছুদিন আগে আমাদের ডিএম ম্যাডামের ঘরে মিটিং হয়েছে, সেখানেও আমাদের বলে দেওয়া হয়েছে কীভাবে মোকাবিলা করতে হবে, কী কী পদক্ষেপ নিতে হবে। তার জন্য আমরা স্পেশালভাবে এই ট্রেনিং আজকে শুরু করলাম
আগামী দিনে চুচুড়াকে যাতে আমরা ডেঙ্গু মুক্ত শহর বলে একটা ইয়ে দিতে পারি, তার জন্যই আমাদের এই প্রস্তুতি। তা আমরা চাইব মানুষ সতর্ক হন, মানুষ যাতে আমাদের ওয়ার্কারদের সহযোগিতা করে, তাদেরকে যাতে জ্বর সর্দি কাশি এইসব হলে জানানো হয়, বা তারা গেলে তাদের কাছে কোনো গোপনীয়তা না রেখে বলা হয়। বাড়ি থেকে যেসব স্ক্র্যাপ মেটেরিয়ালস আছে সেগুলো যাতে তাদের কনজারভেন্সি লেবারদের তুলতে সাহায্য করা হয়, হ্যাঁ, এবং বাড়িতে ফুলের টপ থেকে ফ্রিজ এবং এসি মেশিনে যে জলগুলো থাকে সেগুলো যাতে চেঞ্জ করা হয়। সমস্ত রকম বার্তা তারা দেবে, সেগুলো যাতে মানুষ মানে নিজেদের স্বার্থে এবং পৌরসভার স্বার্থে, সমাজের স্বার্থে সেগুলো যাতে আমাদের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করে, সেটা আমরা মানুষকে বলবো। চুচুড়া শহরবাসীকে আজকে কারা প্রশিক্ষণ দিচ্ছে, মূলত কারা? আজকে আমাদের সুদা থেকে ম্যাডামরা এসছেন, তারা এই প্রশিক্ষণটা দিচ্ছে। এই প্রশিক্ষণ অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন দোল ও হোলি উৎসব, তার আগে শহরবাসীকে সতর্ক বার্তা দিলেন চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জগলগি। চলছে উচ্চ মাধ্যমিক, তাই তারস্বরে মাইক বাজানো সহ নানান নিষেধাজ্ঞা বিষয়ে জনসাধারণকে অবগত করতে বিশেষ বার্তা দিলেন পুলিশ কমিশনার। এবং দোলের সকলকে, হুগলিবাসীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রঙের একটা উৎসব, সবাই অংশগ্রহণ করেন, খুব শান্তিভাবে হোলি বা দোলটা এখানে আচরণ করা হয়। আমি সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন এ সময় রমজান মাস চলছে। সকলেই একটা কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, এই ধর্ম যার যার, উৎসব সবার, সবাই উৎসবে অংশগ্রহণ করুন। যারা উৎসবে নেই ওদেরকে কেউ ডিস্টার্ব করবে না, সবাই শান্তিভাবে সুন্দরভাবে আর উৎসাহে এই দোলটা এবং হোলি তেওহারটাকে আপনি আচরণ করুন। আমি আমাদের পুলিশ ফ্যামিলির দিক থেকে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হোলি দোল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পড়েছে। আমি সকলকে আবেদন জানাচ্ছি, কেউ জোরে মাইক বা ডিজে বাজাবেন না। এমন কোনো ঘটনা না ঘটে যে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন ছেলেমেয়েরা ওদের কোনো অসুবিধা হয়। রঙ যারা কলেজে যাচ্ছেন বা অন্য কোনো কাজে যাচ্ছেন, যারা আচিনা লোকের উপরে আপনি রঙ করবেন না। আপনি উৎসবটাকে পালন করুন, নিজের মধ্যে খেলুন। পুলিশ আপনার সিকিউরিটির জন্য মোতায়েন থাকবে, বাড়তি ফোর্স এখানে আনা হবে, কিন্তু জোরে মাইক বাজানো বা বাজি ফাটানো এটা কিন্তু নিষেধ আছে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পোলবায় অবৈধ পোস্ত চাষ রুখতে গ্রামীণ পুলিশের অভিযান। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অবৈধভাবে পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানে নামলো হুগলি গ্রামীণ পুলিশের পোলবা থানার আধিকারিকরা। নেতৃত্বে ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী। নষ্ট করা হলো প্রায় 12 কাঠা জমির পোস্ত গাছ। গোপন সূত্র মারফত খবর পেয়ে পোলবা থানার আমনান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লুকিয়ে বেআইনি ও অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু হলো হুগলি গ্রামীণ জেলা পুলিশের পোলবা থানার পক্ষ থেকে। বিশেষ দলের নেতৃত্বে ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী, পোলবা থানার ওসি নাজিরউদ্দিন আলী সহ পোলবা থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন আমনান গ্রাম পঞ্চায়েতের ডুবির ভেড়ি, কারিচা, ডাকাতিয়া ভেড়ি মৌজায় অভিযান চালায় পুলিশ।
সেখানে কম বেশি 10 থেকে 12 কাঠা জমির মধ্যে অবৈধভাবে চাষ করা পোস্ত গাছের চারা নষ্ট করেছে পুলিশ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে পোস্ত চাষ করা সম্পূর্ণ বেআইনি। এর থেকে বিভিন্ন ক্ষতিকারক মাদকদ্রব্য উৎপাদিত হয়। তবে কে বা কারা এ ধরনের বেআইনি চাষের সাথে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানা যায়। পোলবা থানার আমনান গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবিরভেড়ি মৌজায় আজ পোলবা থানা বিশেষ অভিযান চালায় পোস্ত চাষের বিরুদ্ধে। আমরা স্পটে এসে দেখলাম প্রায় 10.5 কাঠার মতো জমিতে পোস্ত চাষ হয়েছে এবং প্রায় পোস্ত ফুলও হয়ে গেছে। আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজকে পোলবা থানার সমস্ত ওসি নাজির উদ্দিন আলী এবং অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হই এবং সমস্ত এই 10 কাঠার যে পোস্ত গাছ সেগুলোকে ডিস্ট্রয় করে দিই। আমরা যারা এই অবৈধ চাষ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আগামী দিন যদি কোথাও আমরা খবর পাই এই ধরনের চাষ আছে, এই অভিযান চলবে এবং জনগণকে আমরা সচেতনও করব যে পোস্ত চাষ আইন বিরুদ্ধ, এটা করা যায় না। জনগণের সচেতনতা বৃদ্ধিও পুলিশের তরফ থেকে, হুগলি জেলা পুলিশের তরফ থেকে করা হবে। আমাদের এসপি সাহেবের নির্দিষ্ট অর্ডার আছে যে এই জেলাতে কোথাও কোনো ধরনের পোস্ত গাছ চাষকে করতে দেয়া হবে না এবং চাষ করলে সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ক্রিকেট ম্যাচে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের খেলায় ভারতের বিজয়ের খবর মিলতেই উল্লাসে মেতে উঠলেন ক্রিকেট প্রেমীরা। এদিন রাতেই চুঁচুড়ার প্রাণকেন্দ্র হরির মোড়ে দেশের জাতীয় পতাকা নিয়ে বিজয় উচ্ছ্বাসে মাতেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রিকেট প্রেমীরা। রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে চলে উদযাপন। দুদিন ব্যাপী বিএসটি ফার্মাকল 2K25 এর আলোচনা সভা আয়োজিত হলো সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজির আয়োজনে। সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজির আয়োজনে দুদিনের বিএসটি ফার্মাকন 2K25 আলোচনা আয়োজিত হয়ে গেল। সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজির প্রাঙ্গণে এদিনের এই আলোচনা সভা আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর তাপস চক্রবর্তী, ডক্টর এনকে জৈন, ডক্টর আত্মারাম নায়ার সহ বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথিরা দেশ জুড়ে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডাস্ট্রিতে প্রতি মুহূর্তে যে গবেষণা চলছে সেই বিষয়ে বক্তব্য রাখেন। বিভিন্ন কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এ বিষয়ে পড়াশোনার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ এই ধরনের বিশিষ্টজনদের এনে আলোচনার ব্যবস্থা করে থাকেন। আর তারই অঙ্গ হিসাবে দুদিন ধরে সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজিতে এই কর্মসূচি আয়োজিত হলো। এ প্রসঙ্গে আলোচনা সভায় উপস্থিত হয়ে ডক্টর তাপস চক্রবর্তী জানান, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এখন ফার্মাসিউটিক্যাল সায়েন্স সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের যে এক্সপোর্ট সেকশন, সেই এক্সপোর্ট সেকশনের অলমোস্ট 20% হচ্ছে আমাদের ফার্মাসি। এখন ইন্ডিয়া কিন্তু সকল যে জেনারিক ড্রাগ বলতে যেটাকে বোঝায় সেটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর সাপ্লায়ার্স অফ দিস জেনারিক ড্রাগ টু দ্য হোল ওয়ার্ল্ড। এখন সেই দিক দিয়ে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা বিরাট ভূমিকা আছে এবং সেক্ষেত্রে তার যে এডুকেশনাল পার্ট যেটা ইউনিভার্সিটিতে বা কলেজগুলোতে শিক্ষা দেওয়া হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যেহেতু ফিল্ডটা অত্যন্ত ডাইনামিক ফিল্ড মানে হলো যে
জিনিসটা একটু ভেবে দেখুন যে আমাদের যে ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্ট সেগুলোর যে র মেটেরিয়াল যেটাকে বলা হয় এপিআই, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা ইম্পোর্ট করে এসেছি চায়না থেকে। এখন চায়নার ইম্পোর্টের উপরে এবং বিভিন্ন ধরনের যে জিও পলিটিক্স যেগুলো আছে তার উপরে অনেকভাবে অ্যাফেক্টেড হয়। এখন এই ধরনের রিসার্চ আমাদের দেশে ডেভেলপ করাটা অত্যন্ত প্রয়োজন। রিসার্চ ডেভেলপ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঠিক মতো করে এডুকেশন, এবং সেই এডুকেশন মানে হচ্ছে আপ টু ডেট এডুকেশন। তো এই ধরনের যদি কনফারেন্সগুলো করা যায়, সেক্ষেত্রে দেশের মধ্যে যারা এক্সপার্ট আছে সে এক্সপার্টরা এসে তারা বলবেন যে এই মুহূর্তে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা কোন স্টেজে আছি, তাহলে ছাত্ররা যেটা পেতে পারে তারা হচ্ছে মডার্ন ইনফরমেশন পেতে পারে, মডার্ন টেকনোলজিক্যাল ইনফরমেশন পেতে পারে। সেই দিক দিয়ে এটা অত্যন্ত এনকারেজ, সো ইম্পর্টেন্সটা এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আহত দমকল কর্মী চুচুড়ায়। পোলবায় অবৈধ পোস্ত চাষ রুখতে গ্রামীণ পুলিশের অভিযান। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।